An employee of a microfinance firm in Bishalgarh, Raghunathpur area allegedly swindled lakhs of rupees from multiple clients under the pretext of facilitating larger loan approvals. Following the revelation of the fraud, an FIR was lodged in the Bishalgarh police station. According to reports, an employee identified as Sushanta Paul of a microfinance firm in Bishalgarh, Raghunathpur area allegedly swindled lakhs of rupees from multiple clients by promising larger loan approvals. The fraud surfaced when official recovery agents visited the clients to collect regular installments. An FIR has been filed at the Bishalgarh police station. কিস্তি চেঞ্জ নিছে আমি 18,000 টাকা দিলে আমি কিস্তিটা 3 তারিখ পাইলাম আমার থেকে 16 তারিখে টাকা আনছে 3 তারিখ টাকাটা পাইলাম পরে আমরা কি তো কিছু স্যারের ফোন করে স্যার আমরা টাকা জোগাড় করছি সুদে আনছি 10 টাকা সুদে আপনি কিন্তু ডিলিট করুন না দিয়ালে কেন কইছে ঠিক আছে তো 3 তারিখ যাই 3 তারিখ টাকা পাইলাম আমি অনবরত ফোনের পর ফোন করি ফোন সিস্ট পাই একবার যাও খুলছে কালকে সকালে দিদি কালকে লোন পাইলেন আমি কইছি আচ্ছা পাইলাম ঠিক আছে স্যার আইতে বলুন কোনো আইতে বলুন ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে আমি কইছি ঠিক আছে আজকে সারা দিন ধরে ফোন করতেছি তখন থেকে আরম্ভ করছে কত টাকা নিছে আপনি 18,000 টাকা নিছে কে নিছে লোকটা তার নামটা বিষয় কোন জায়গাতে অফিসটা সুশান্ত পাল অফিসটা কোন জায়গাতে এখন তারা কয়জনের ধরে আনছে তারা একজনই কইছে তাই নিছে টোটাল সর্বমোট কত টাকা নিছে তাই সর্বমোট কত টাকা নিছে তারা আপনাতে কত নিছে আমার 18,000 টাকা মানে 90,000 টাকা দিব গয়া হ্যাঁ কোম্পানিটার নাম কি কইছে হ্যাঁ শাটিং কোন জায়গাতে অফিসটা এইদিকে বিশালগড় আপনার বাড়ি চরিলাম এমন কতজন আছে আপনার এলাকা আমরা আছি 4-5 আছে শাটিং অফিস থেকে একজন স্টাফ আর কি তো সবসময় 2-3 বছর হয়েছে 1.5-2 বছর হয়েছে শাটিং অফিসে কাজ করে তো সবসময় লোন নেয় আমরা দেই অনেক সময় অনলাইনে দিয়ে দেই এটা তো জমা পড়তেছে তো হঠাৎ করে আজকে মাসখানেক আগে কইছে যে দিদি একটা অফার আছে কে বলছে নাম সুশান্ত পাল স্যার যে মানে কিস্তি নেই স্টাফ কইতেছে দিদি একটা অফার আছে যেমন আমার 48,000 টাকা তাই আমি কিস্তি দেওয়া আছে আমি কত টাকা কইছে 60,000 টাকা আর বাকি আছে কইছে যদি তুমি 60,000 টাকা দিয়ে দাও তাহলে তুমি 1.5 লাখ টাকা পাইবা আগে আমি 1 লাখ টাকা জানি নিছিলাম ওই টাকাটা তারপর দিব তো হঠাৎ করে কইছে আমি কই সবসময় তো যেহেতু নেই অনলাইনে দেই এটা জমা পড়ে যেহেতু আমরাও বিশ্বাস করছি যে না টাকাটা শিওর জানি আমরা পাইবো এমন অফার আইছে না আর কইতেছে যেহেতু যে আচ্ছা ঠিক আছে তারপরে দিছি টাকাটা ক্যাশ দিছি কিছু অনলাইন দিছি কিছু দেওয়ার পরে তো কয়েকদিন পরে আমি ফোন করি যে কি হয়েছে তুমি টাকাটা দিয়ে আমরা লোনটার কোনো খবর নাই কইছে দিদি এই টাকাটা তো তোমার একবার তোমার সিভিল খারাপ আমি কি আর সিভিল খারাপ আমি তো সবখান থেকে টাকা নিতেছি কোনখান থেকে তো আমার সিভিল খারাপ না তারপরে ফোন করি দিদি কালকে হয়ে যাবো গা সিভিল খারাপ দিকে আপনার আমি একটা অ্যাপ্লিকেশন পাঠাইতেছি যারা ভালো কিস্তি দেয় তারা টাকাটা আপনার টাকাটা ঢুকে যাবো তারপরে কয়েকদিন আগে ফোন করলে 3-4 বার ফোন করলে তারপরে একবার রিসিভ করে তারপরে অনেকবার ফোন করে আজকে কয়েকদিন ধরে ফোন করে ফোন করে ধরে না তারপরে সুইচ অফ করে সে করে তারপরে আজকে অফিস থেকে ফোন করছে যে এরকম সুশান্ত পাল ওরে অনেকজন আইছে থানাতে আইছে আপনাতে কত টাকা নিছে আমার থেকে 48,000 টাকা নিছে 48,000 টাকা কিভাবে দিবেন টাকাটা আমি কিছু অনলাইন ক্যাশ করছি কত লোন দিব কত কইছে 1.5 লক্ষ টাকা আগে আসছিল আমার 80,000 টাকা এই টাকাটা তারপরে 1.5 লক্ষ টাকা দিব আর কি আপনার নাম মন্টু দেবনা বাড়ি চৌমনি বাজার Dozens of fraud victims gathered at a local police station seeking justice after being duped of lakhs of rupees under the pretext of high-value loan approvals. Reporter Jivan from Bishalgarh, Chinikhara.